দক্ষিণ গাজার খান ইউনিস এবং মধ্য গাজার দের আল বালাহ এলাকার বাস্তব অবস্থা এসব ছবির চেয়েও ভয়ঙ্কর। ধ্বংস করার মতো অক্ষত আর কিছুই নেই। জনবসতির শেষ সুবিধাটুকুও ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। তাই গাজার এই দুই এলাকায় মিশন শেষ হয়েছে বলে মনে করছে নেতানিয়াহু সরকার। প্রত্যাহার করা হচ্ছে সেনাদের। এসব সেনা উপত্যকার অন্য এলাকায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে। যদিও খান ইউনিস ও দের আল বালাতে সেনা প্রত্যাহারের আগ মুহূর্ত পর্যন্ত চলে হামলা, নির্বিচার গুলি বোমায় প্রাণহানিও ছিল প্রচুর। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। তারপরও ইসরায়েল বলছে গত 2 মাসে ওই এলাকায় 250-এর বেশি হামাস যোদ্ধা মারা গেছেন। জীবনের মূল্য না দেওয়া ইসরায়েল অবশ্য সেখানে কাল থেকে পোলিও টিকার জন্য মানবিক যুদ্ধবিরতি দেবে। যদিও জাতিসংঘ বলছে গাজা জুড়েই যুদ্ধবিরতি চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত হামলা বন্ধ রাখবে তেল আবিব। এদিকে যুদ্ধ বিস্তৃত হচ্ছে অধিকৃত পশ্চিম তীরে। গাজার পর জঙ্গি খোঁজার নামে প্যালেস্টাইনি ওই ভূখণ্ডে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।